আসসালামু আলাইকুম সবাইকে। প্রিভিউতে যে স্ট্যাটাস ভিডিওগুলি দেখতে পাচ্ছেন, এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলি কিন্তু টিকটকে প্রচুর পরিমাণে ট্রেন্ডিংয়ে রয়েছে। তো আপনি কিভাবে তৈরি করতে পারবেন আমি এখন সেটাই দেখিয়ে দেব। এর জন্য আপনার পিক্সেল ল্যাব এবং ক্যাপকাট এই অ্যাপ্লিকেশন দুইটির প্রয়োজন হবে। প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশন দুইটি ইনস্টল করে নেবেন। প্রথমে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটির ভিতরে প্রবেশ করতে হবে। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটির উপরে ক্লিক করে দিবেন। পিক্সেল ল্যাবে আসার পরে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখন এখানে দেখতে পাচ্ছেন নিউ টেক্স, এই নিউ টেক্সের উপরে ক্লিক করে দিবেন। তারপরে আপনার যে স্ট্যাটাসটি, সেই স্ট্যাটাসটি এখানে লিখে দিতে হবে। তো আমার স্ট্যাটাসটি এখানে লিখে দিচ্ছি। আপনার স্ট্যাটাসটি এখানে লেখা কমপ্লিট হয়ে গেলে এই স্ট্যাটাসটিকে আপনার ওই ভিডিওর উপরে যতগুলো ওয়ার্ডে লিখতে চান, ওই ওয়ার্ডগুলোকে আলাদাভাবে লিখতে হবে। এই জন্য এই স্ট্যাটাসের সবগুলো ওয়ার্ড ডিলিট করে প্রথম ওয়ার্ডটি আমি এখানে রেখে দিলাম। তারপরে ওকেতে ক্লিক করব। এখন আপনার এই ওয়ার্ডটির সাথে কিছু ফন্ট অ্যাড করতে হবে এবং কালার অ্যাড করতে হবে। এজন্য প্রথমেই আপনি এখানে দেখতে পাবেন কালার অপশন, এই কালার অপশনে ক্লিক করবেন। তারপর আপনার এই ওয়ার্ডটির সাথে যে কালারটি অ্যাড করতে চান, আপনি এখান থেকে সেই কালারটি অ্যাড করে নেবেন। এখানে প্লাস আইকনে ক্লিক করে আপনি অন্য কালারগুলো অ্যাড করে নিতে পারেন। কালারটি অ্যাড করা কমপ্লিট হয়ে গেলে টিক অপশনে ক্লিক করে দেবেন। এখন এখান থেকে একটু সামনের দিকে আসবেন। আসার পরে এই যে স্টোক, এই স্টোকে ক্লিক করবেন। তারপরে এটি অন করে দিবেন। এখন এখানে স্টোকে ব্ল্যাক কালারটি সিলেক্ট করে দিবেন। প্লাস আইকনে ক্লিক করে ব্ল্যাক কালারটি অ্যাড করে দেবেন। তারপরে এই যে প্রথম অপাসিটি, এই প্রথম অপাসিটি 2% বা 3% এরকমভাবে রেখে দিবেন। তারপরে এখানে স্যান্ডো, এই স্যান্ডোতে ক্লিক করবেন, এটি অন করবেন। তারপরে এই ব্ল্যাক কালারটি সিলেক্ট করে দেবেন। এই ব্ল্যাক কালারটি এখানে 10% রেখে দিবেন। তারপরে সর্বশেষ এখানে ইন্টার স্যান্ডো, এখানে ক্লিক করবেন। তারপর এটি অন করে দিবেন। এখন এখানে হোয়াইট কালার, এই হোয়াইট কালারটি সিলেক্ট করবেন। তারপরে উপরে প্রথম যে অপাসিটি, এটি সম্পূর্ণভাবে বাড়িয়ে দিবেন। তারপরে নিচের যে অপাসিটি, এই নিচের অপাসিটি সুন্দর মতো এরকমভাবে বাড়িয়ে কমিয়ে আপনার এই কালারটি অ্যাডজাস্ট করে নেবেন। এই কালারগুলো অ্যাডজাস্ট করা কমপ্লিট হয়ে গেলে এখন টিক অপশনে ক্লিক করে দেবেন। তারপর সর্বশেষ এই ফন্টের সাথে আপনি একটি কাস্টম ফন্ট অ্যাড করবেন। এজন্য এই ফন্ট অপশন, এই ফন্টে ক্লিক করবেন। তারপরে উপরে মাই ফন্টে ক্লিক করবেন। এখানে আমার দেখতে পাচ্ছেন অনেকগুলো ফন্ট কিন্তু ইম্পোর্ট করা আছে। তো আপনি যদি এখানে বাংলা স্টাইলিশ ফন্টগুলো ইম্পোর্ট করতে না পারেন, ইউটিউব থেকে একটি টিউটোরিয়াল দেখে নেবেন। না হলে আপনি গুগলে গিয়ে বাংলা স্টাইলিশ ফন্ট ডাউনলোড লিখে সার্চ করবেন। তারপর যে কোনো ওয়েবসাইট থেকে এই ফন্টগুলো ডাউনলোড করে নেবেন। তারপরে উপরে এই আইকনে ক্লিক করে আপনার সেই ফন্টগুলো অ্যাড করে দেবেন। তারপরে এই ফন্টের উপরে যদি ক্লিক করে দেন, তাহলে আপনার সেই ফন্টটি এখানে অ্যাড হয়ে যাবে। তো আমার এখানে দেখতে পাচ্ছেন এই ফন্টটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন পর্যায়ক্রমে আপনার সবগুলো ওয়ার্ড এখানে লিখে নিতে হবে। এজন্য এই ওয়ার্ডটিকে আপনি কপি করবেন। এই ওয়ার্ডে ক্লিক করা থাকবে, তারপরে নিচে কপি, এই কপিতে ক্লিক করবেন। তারপরে এই যে কপি হওয়া ওয়ার্ডটি, এই ওয়ার্ডের উপরে ডাবল ক্লিক করে দিবেন। তারপরে আপনার দ্বিতীয় যে ওয়ার্ডটি লিখতে চান, দ্বিতীয় ওয়ার্ডে যতটুকু লিখতে চান ওই পরিমাণ লিখবেন, তারপর ওকেতে ক্লিক করে দিবেন। তো আমার দ্বিতীয় ওয়ার্ডটি এখানে লেখা কমপ্লিট হয়ে গেল। এভাবে আপনার স্ট্যাটাসের যতগুলো পার্ট করতে চান, যতগুলো ওয়ার্ডে লিখতে চান, সবগুলো ওয়ার্ড এখানে লিখে নিতে হবে। তো আমার এখানে দেখতে পাচ্ছেন আমি এই স্ট্যাটাসটিকে কিন্তু অনেকগুলো ওয়ার্ডে এভাবে লিখে নিয়েছি। এখন আপনার এই ওয়ার্ডগুলোকে এখান থেকে সাজিয়ে গুছিয়ে নিতে হবে। আপনি যেই রকমভাবে এই ওয়ার্ডগুলোকে সাজাতে চান, ওইভাবে সাজিয়ে এখান থেকে নিতে হবে। তো প্রথম ওয়ার্ডটি আমি এখান থেকে একটু বড় নিয়ে নিলাম। তারপরে দ্বিতীয় যে ওয়ার্ডটি, দ্বিতীয় ওয়ার্ডটি এই প্রথম ওয়ার্ডের নিচে এরকমভাবে ছোটো করে বসিয়ে নিলাম। তারপরে আপনি যদি এই প্রতিটি ওয়ার্ডের সাথে আলাদা আলাদা কালার অ্যাড করতে চান, ফন্ট অ্যাড করতে চান, আপনি সেই ওয়ার্ডের উপরে ক্লিক করবেন। তারপরে নিচে কালার অপশনে ক্লিক করে সেই ওয়ার্ডটির কালারটি পরিবর্তন করবেন। আবার ফন্টে ক্লিক করে সেই ওয়ার্ডের ফন্টটি চেঞ্জ করে নেবেন। এখন আপনার একটি ওয়ার্ডের প্রথম অক্ষরটি বড়, তারপরে বাকি অক্ষরগুলো থাকবে ছোট। এরকমভাবে করার জন্য আপনি যেই ওয়ার্ডের সাথে এরকমভাবে করবেন, সেই ওয়ার্ডটি এখান থেকে কপি করবেন। তারপরে আপনার প্রথম যে ওয়ার্ডটি, সেই প্রথম ওয়ার্ডের উপর ডাবল ক্লিক করবেন। এখন আপনি প্রথমে যে অক্ষরটি বড় নিতে চান, ওই অক্ষরটি এখান থেকে কেটে দিবেন। তারপরে ওকেতে ক্লিক করবেন। তারপর আপনার কপি হওয়া যে ওয়ার্ডটি, সেই ওয়ার্ডটির উপরে ক্লিক করবেন। তারপরে সেই ওয়ার্ডটি থেকে আপনার যে অক্ষরটি বড় করতে চান, সেই অক্ষরটি এখান থেকে রেখে দিবেন। তারপরে ওকেতে ক্লিক করবেন। এখন আপনার এই ওয়ার্ডটি যদি এখান থেকে বড় করতে চান, তাহলে জুম করে বড় করে নেবেন, আর যদি ছোট করতে চান এভাবে ছোট করে নেবেন। এখন আপনার এই ওয়ার্ডটি যে জায়গায় বসাতে হবে, আপনি সেই জায়গায় অ্যাডজাস্ট করে সুন্দর মতো বসিয়ে নেবেন। তো আমি এখান থেকে সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিলাম। আপনি এই স্ট্যাটাসটিকে সম্পূর্ণভাবে এখান থেকে সাজিয়ে নেবেন। ফন্ট চেঞ্জ করবেন কিভাবে সেটাও দেখিয়ে দিলাম। কালারগুলো অ্যাড করবেন কিভাবে সেটাও দেখিয়ে দিলাম। আর এই ফন্টের সাথে বড় ফন্ট এবং ছোট ফন্টগুলো কিভাবে অ্যাড করতে হয় সেটাও দেখিয়ে দিলাম। তো এভাবে পর্যায়ক্রমে আপনার স্ট্যাটাসটি এখান থেকে সুন্দরভাবে লিখে নিতে হবে। স্ট্যাটাসটি লেখা কমপ্লিট হয়ে গেলে নিচ থেকে 4 নম্বর যে অপশনটি, এই অপশনটির উপর ক্লিক করবেন। তারপর এখানে ট্রান্সক্রিপশন, এই ট্রান্সক্রিপশনে ক্লিক করবেন। তাহলে এটি পিএনজি হয়ে যাবে। এখন উপরে সেভ আইকনে ক্লিক করবেন। তারপর সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে দেবেন। এখন সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন।
তাহলে আপনার এই পিকচারটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এই স্ট্যাটাসের পিকচারটি গ্যালারিতে সেভ হওয়ার পর এখন আপনাকে ভিডিওটি তৈরি করতে হবে। এজন্য ক্যাপকাট অ্যাপ্লিকেশনটির ভিতরে প্রবেশ করতে হবে। তো এই অ্যাপ্লিকেশন দুইটি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। ক্যাপকাটে আসার পরে এখানে নিউ প্রজেক্টে ক্লিক করবেন, তারপরে এখানে ভিডিও সেকশনে ক্লিক করতে হবে। তারপরে আপনি যে ভিডিওটির উপর এই স্ট্যাটাসটি বসাতে চান সেই ভিডিওটি এখানে অ্যাড করে দিতে হবে। তো আপনি ফোনের ক্যামেরা থেকে এই ভিডিওটি তৈরি করতে পারেন বা যে কোনো জায়গা থেকে এই ভিডিওটি ডাউনলোড করে নিতে পারেন। আর আপনার কাছে এই ধরনের যদি কোনো ভিডিও না থাকে, আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই ধরনের অনেকগুলো ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো। আপনি সেই লিঙ্কে ক্লিক করে এই ভিডিওগুলো ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন। তারপরে এই ভিডিওর উপরে আপনার স্ট্যাটাসটি অ্যাড করে দিবেন। তো আপনার এখানে ভিডিওটি অ্যাড করার পর এই ভিডিওটি কিন্তু 9x60 টিকটকের ফরম্যাটে এই ফরম্যাটে থাকতে হবে। আর যদি না থাকে তাহলে নিচে ফরম্যাটে ক্লিক করবেন। তারপরে টিকটকের যে ফরম্যাটটি 9x60 এখানে ক্লিক করবেন। তারপরে এই ভিডিও লেয়ারে ক্লিক করবেন। এখন এই ভিডিওটিকে 9x60 ফরম্যাট এখানে ফুল স্ক্রিনে জুম করে দিবেন। তারপরে আপনার ভিডিওটি যদি বেশি লং হয়ে থাকে, ভিডিওর যদি বাড়তি অংশ ডিলিট করতে হয়, যে জায়গা থেকে ডিলিট করবেন এই লম্বা দাগটি সেই জায়গায় রাখবেন। তারপরে এই ভিডিও লেয়ারে ক্লিক করবেন। এখন নিচে স্প্লিটে ক্লিক করে ডিলিটে ক্লিক করে দিবেন। তাহলে এই ভিডিওর বাড়তি অংশ ডিলিট হয়ে যাবে। এখন এই ক্যাপকাটের ওয়াটারমার্কটিকেও ডিলিট করে দিবেন। তো এই ভিডিওটি অ্যাড করা কমপ্লিট হয়ে গেলে এখন আপনাকে স্ট্যাটাসটি এখানে অ্যাড করে দিতে হবে। এজন্য লম্বা দাগটি ভিডিওর প্রথমে রাখবেন। তারপরে নিচে দেখতে পাচ্ছেন ওভারলি, এই ওভারলিতে ক্লিক করবেন। তারপর অ্যাড ওভারলিতে ক্লিক করতে হবে। এখন ফটো সেকশন থেকে আপনার স্ট্যাটাসের যে পিএনজি পিকচারটি সেই পিএনজি পিকচারটি এখানে অ্যাড করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এই পিকচারটি কিন্তু অ্যাড হয়ে গেছে। পিকচারটি অ্যাড হওয়ার পরে এই পিকচারটিকে জুম করবেন বা ছোটো বড়ো করে আপনি অ্যাডজাস্ট করে সুন্দর মতো এখানে বসিয়ে নেবেন। এই পিকচারটিকে অ্যাডজাস্ট করে বসিয়ে নেওয়ার পর এই পিকচারের লেয়ারটিকে আপনার ভিডিওর শেষ পর্যন্ত লং করে দেবেন। তারপরে এখানে একটি ব্ল্যাক পিকচার অ্যাড করতে হবে। এজন্য এই লম্বা দাগটি ভিডিওর প্রথমে রাখবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ওভারলি, এই ওভারলিতে ক্লিক করবেন। এখন অ্যাড ওভারলিতে ক্লিক করবেন। তারপরে উপরে স্টক ভিডিও এখানে ক্লিক করবেন। এখান থেকে এই ব্ল্যাক কালারের যে পিকচারটি এই পিকচারটির উপর ক্লিক করে দিবেন। তাহলে এই পিকচারটি আপনার এই ভিডিওর প্রথমে অ্যাড হয়ে যাবে। ব্ল্যাক পিকচারটি এখানে অ্যাড হওয়ার পরে এই পিকচারটিকে ফুল স্ক্রিনে এভাবে জুম করে দিবেন। তারপরে এই পিকচারের লেয়ারে ক্লিক করা থাকবে। এখন নিচে অ্যানিমেশন, এই অ্যানিমেশনে ক্লিক করবেন। তারপর এখানে আউটে ক্লিক করবেন। এখন এখানে প্রথম যে অ্যানিমেশনটি এই অ্যানিমেশনটির উপর ক্লিক করে দিবেন। তারপরে এর অপাসিটি ফুল করে দিবেন। এখন টিক অপশনে ক্লিক করে দিবেন। তাহলে দেখতে পাবেন এই ব্ল্যাক পিকচারটি ইফেক্ট আকারে আপনার ভিডিওর প্রথমে সুন্দর মতো অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এখন আপনাকে সর্বশেষ আরও একটি ওভারলি ভিডিও অ্যাড করে দিতে হবে। এই ওভারলি ভিডিওটি অ্যাড করার জন্য লম্বা একটি ভিডিওর প্রথমে থাকবে। তারপরে নিচে অ্যাড ওভারলিতে ক্লিক করবেন। এখন ভিডিও সেকশন থেকে এই ওভারলি ভিডিওটি অ্যাড করে দিবেন। তো এই ওভারলি ভিডিওটির লিঙ্ক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনি সেই লিঙ্কে ক্লিক করে এই ওভারলি ভিডিওটি ডাউনলোড করে নিতে পারবেন। তারপরে এই ওভারলি ভিডিওটিকে এরকমভাবে ফুল স্ক্রিনে জুম করে দিবেন। তারপরে এই ভিডিও লেয়ারে ক্লিক করা থাকবে। এখন নিচে দেখতে পাচ্ছেন স্প্লিস, এই স্প্লিসে ক্লিক করবেন। তারপর এখানে ফিল্টারে ক্লিক করে দিবেন। তাহলে এই ওভারলি ভিডিওটি আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডের সাথে সুন্দর মতো অ্যাডজাস্ট হয়ে যাবে। এখন যদি এই ওভারলি ভিডিওর বাড়তি অংশ ডিলিট করতে হয়, ওই জায়গা থেকে স্প্লিটে ক্লিক করে বাড়তি অংশ ডিলিট করে নেবেন। এখন সর্বশেষ একটি মিউজিক অ্যাড করে দিবেন আপনি এই ভিডিওটির সাথে যে মিউজিকটি অ্যাড করতে চান। এজন্য এখান থেকে ব্যাক করবেন। তারপরে অডিওতে ক্লিক করবেন। এখন সাউন্ডে ক্লিক করতে হবে। তারপরে ফরম ডিবেজে ক্লিক করে আপনার গ্যালারি থেকে সেই মিউজিকটি অ্যাড করে দিবেন। তারপরে মিউজিকটি যদি বড় হয়ে থাকে আপনি ওই জায়গা থেকে মিউজিকটিকে স্প্লিট করে ডিলিট করে নেবেন। তাহলে আপনার স্ট্যাটাস ভিডিওটি অনেক সুন্দর মতো তৈরি কমপ্লিট হয়ে যাবে। এখন ভিডিওটিকে সেভ করার জন্য উপর থেকে এটি এইচডি কোয়ালিটি করে নেবেন। তারপরে সেভ আইকনে ক্লিক করে দিবেন। তাহলে আপনার ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।